আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা তোমরা মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকে তোমাদের গণিত অর্থাৎ সাধারণ গণিত বিষয়ের একদম চূড়ান্ত এবং সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। অবশ্যই এখানে আমি যেগুলো দেখাবো সেগুলো যদি ভালোভাবে করতে পারো, যে সৃজনশীলগুলো দেখাবো সেই সৃজনশীলগুলো যদি ভালোভাবে করতে পারো, ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। দেখো বন্ধুরা, এখানে সব মিলে 50টি অঙ্কও হবে না, এইরকম 50টা মাত্র 50টি অঙ্ক প্রায় করলেই তুমি কিন্তু পুরো বই থেকে, আমি কিন্তু এটা আবারও বলছি, প্রায় পুরো বই থেকে এখানে 50টা অঙ্ক হবেই না, 50টি অঙ্ক যদি তুমি পুরো বই থেকে করতে পারো তাহলেই তুমি একেবারে 90+ পাবে, এটুকু শিওর থাকো যে তুমি 90+ পাবে। যদি এই 50টি অঙ্ক অবশ্যই বুঝে করতে হবে, মুখস্থ নয়। আমি এখানে যেগুলো দিচ্ছি এগুলো মুখস্থ করবে ব্যাপারটা এমন নয়। তো বন্ধুরা দেখো, আমি আর কথা না বলে সরাসরি শুরু করতেছি। তো দেখো, প্রথমত তোমরা জানো যে তোমাদের গণিতের প্রশ্নটা কয়েকটা ভাগে বিভক্ত থাকে, অর্থাৎ 4টা ভাগ থাকে। তার মধ্যে দেখো, প্রথম ভাগটা হচ্ছে কি বীজগণিত বা ক বিভাগ। তো ক বিভাগের বীজগণিতের জন্য তোমাদের যে অধ্যায়গুলো করতে হবে, যে এমসিকিউগুলো করতে হবে, যে সৃজনশীলগুলো করতে হবে এবং যেই বোর্ড বইয়ের যে ম্যাথগুলো করতে হবে সব আমি এখানে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের গণিত 2.1 থেকে তোমরা করবে হচ্ছে 6, 7 এবং 8 নম্বর অঙ্ক করবে। এটা কিন্তু অনুশীলনীর অঙ্ক, অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ের 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর অঙ্কগুলো সমাধান করবে। এটা হচ্ছে 2.1 থেকে। এরপর 2.2 থেকে তোমরা সমাধান করবে হচ্ছে 13, 15, 16, 18 এবং উদাহরণ 23, 24, 25। দেখো একটু ভালো করে মনে রাখবা, এখান থেকে তোমার হচ্ছে 2.2 থেকে তোমাদের পড়তে হবে 13, 15, 16, 18। এই জায়গা থেকে 16 নম্বর এবং 18 নম্বর এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই দুইটা অঙ্ক ভালোভাবে বুঝে থাকো বা করতে পারো তাহলে দেখবে এই দুইটা অঙ্কের আঙ্গিকেই কতগুলো সৃজনশীল প্রশ্ন ইতোমধ্যে বোর্ড পরীক্ষায় চলে আসছে। তাই অবশ্যই এগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে, এখানে কিন্তু কম গুরুত্বপূর্ণ কোনো কিছুই দেওয়া হয়নি। এরপরে দেখো, উদাহরণ পড়তে হবে 23 নম্বর এবং 25 নম্বর, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই তার ফাঁকে 24টাও করে নেবে। এরপরে দেখো বন্ধুরা, তোমরা একবারে পড়বে হচ্ছে 4 নম্বর অধ্যায়। হ্যাঁ, তোমরা বলতে পারো 3 নম্বর অধ্যায়, হ্যাঁ আমি 3 নম্বর অধ্যায় দিয়েছি, তবে 4 নম্বর অধ্যায়টা অধিক গুরুত্বপূর্ণ, এই জন্য 4 নম্বর অধ্যায়টা আগে দেয়া হয়েছে। খেয়াল করো, তোমাদের 4 নম্বর অধ্যায় থেকে পড়তে হবে 4.1, অনুশীলনী থেকে পড়বে হচ্ছে 7 নম্বর, 8 নম্বর, 13, 21 এবং 22 নম্বর অঙ্ক, অবশ্যই অনুশীলনীর অঙ্ক। তার মানে কি 7, 8, 13, 21 এবং 22 নম্বর এই অঙ্কগুলো সমাধান করলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে। তোমাদের এই অঙ্কগুলো থেকে কিন্তু হুবহু একটু সংখ্যা চেঞ্জ করে দিয়ে সৃজনশীল প্রশ্ন করা হবে, কোনো সমস্যা নাই। তোমাদের যদি অঙ্কগুলো পারো তাহলে সৃজনশীল প্রশ্ন তুমি অনায়াসেই পারবে, জাস্ট বিশ্বাস রেখে করো। এরপরে দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো তোমার হচ্ছে 4.2 থেকে তোমাদের পড়তে হবে 5 নম্বর, জাস্ট একটা অঙ্ক। 4.2 থেকে শুধুমাত্র একটা অঙ্ক করলেই ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে অবশ্যই তুমি পারবে, অবশ্যই পারবে। এরপর দেখো বন্ধুরা, 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে তোমরা 3.1 থেকে তোমরা করবে হচ্ছে 4 নম্বর অঙ্ক, এটা হচ্ছে 8 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, এরপরে 15 নম্বর অঙ্ক। বন্ধুরা এখানে কিন্তু এটা তোমার হচ্ছে সবগুলো আমি ইংলিশে লিখছি, এগুলোকে কিন্তু আবার 4 মনে করবে না, এটাকে কিন্তু 8 মনে রাখতে হবে। তাহলে 8, 11 এবং 15 এই 3টা অঙ্ক কি করলেই ইনশাল্লাহ 3.1 থেকে যথেষ্ট হয়ে যাবে। এরপর 3.2 থেকে তোমরা করবে হচ্ছে কি 7, 13, 16 এবং উদাহরণ 16 এবং 17। মনে রাখবা, এই যে 3.2 এর উদাহরণ পড়বে হচ্ছে 16, 17, আর তোমার হচ্ছে 3.2 অনুশীলনী থেকে পড়বে হচ্ছে 7 করবে, 13 করবে এবং 16 করবে। তাহলেই 3 নম্বর অধ্যায় থেকে আর কিচ্ছু পড়তে হবে না ইনশাআল্লাহ। শুধু এগুলোই পড়ো, শুধু এগুলোই বারবার সমাধান করো, বিশ্বাস রেখে সমাধান করো। আমার বিশ্বাস বোর্ড পরীক্ষা সহ এই যে তোমাদের টেস্ট পরীক্ষাতে 90+ পাবে, একদম শিওর থাকো তুমি। এরপর দেখো বন্ধুরা, আমরা পড়ব হচ্ছে 13 নম্বর অধ্যায়। 13 নম্বর অধ্যায় থেকে 13.1 অনুশীলনীর করবে হচ্ছে 8, 14, 16, 19।
এই যে চারটা অঙ্ক, এই চারটা করবে কি অনুশীলনীর অঙ্ক, অর্থাৎ অনুশীলনী 13.1 থেকে 8 করবে, 14 করবে, 16 করবে, 19 করবে। এরপর 13.2 থেকে করবে হচ্ছে 8, 10, 11, 16, 8, 10, 11, 16 এবং এর পাশাপাশি তোমাদের বোর্ড প্রশ্ন পড়তে হবে দুইটা। সেই দুইটা বোর্ড কি, একটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024, দিনাজপুর বোর্ড 2024 সালে 13 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটা চলে আসছে সেটা তোমরা পড়বে। এরপরে পাশাপাশি করতে হবে তোমাদের বরিশাল বোর্ড 2022, বরিশাল বোর্ড 2022 এর প্রশ্নগুলো সমাধান করলে ইনশাআল্লাহ তোমাদের 13 নম্বর অধ্যায় থেকে যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 11 নম্বর অধ্যায়, 11 নম্বর অধ্যায় থেকে তোমাদের 11.1 থেকে উদাহরণ করবে, জাস্ট অনুশীলনের অঙ্ক করতে হবে না। এখান থেকে এই অধ্যায় থেকে জাস্ট দুইটা উদাহরণ করে দেখো, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই তুমি পারবে। তাহলে উদাহরণ করবে কত, 6 নম্বর করবে, 11 নম্বর করবে। বন্ধুরা তোমাদের ক বিভাগের জন্য আমি জাস্ট এই কয়েকটি অধ্যায় রেখেছি, সেটা হচ্ছে কি 2, 3, তারপরে হচ্ছে 4, এরপরে হচ্ছে কি 13, 11, এই মাত্র এই কয়েকটা অধ্যায় রেখেছি ক বিভাগের জন্য। তোমরা জানো ক বিভাগ থেকে তোমাদেরকে 3টা সৃজনশীল দিতে হবে, তার জন্য কিন্তু এখানে জাস্ট হাতে গুনে কয়েকটা অঙ্ক, খুব বেশি না, তুমি যদি একটু গুনে দেখো সর্বোচ্চ 20টাও হবে না। এরপর দেখো বন্ধুরা, তোমাদের জ্যামিতি অংশ থেকে, জ্যামিতি অংশ থেকে কয়টা করবে খেয়াল করো। আমি জ্যামিতি অংশ থেকে তোমাদেরকে প্রথমে রেখেছি সম্পাদ্য, অর্থাৎ বোর্ড বইয়ের যে সম্পাদ্যগুলো আছে এর জন্য 1 নম্বর করবে, 2 নম্বর করবে, 3 নম্বর করবে, 5 নম্বর করবে, তারপর 9 এবং 11। এই যে এখানে দেখো মাত্র 6টা সম্পাদ্য দেওয়া আছে। এই 6টা সম্পাদ্য তুমি যদি একটু বুঝে সম্পাদ্য অবশ্যই বুঝে চিত্র অঙ্কনটা শিখতে হবে। যদি চিত্র অঙ্কনটা তুমি শিখতে পারো তাহলেই দেখবে আর কোনো সমস্যা নেই, সম্পাদ্য থেকে তুমি ফুল একটা কমন পাবে যদি এক সেট প্রশ্ন চলে আসে। এরপর দেখো বন্ধুরা 6 নম্বর থেকে, 6 নম্বর অধ্যায় থেকে তোমরা করবে হচ্ছে 19 নম্বর এবং 20 নম্বর। এরপরে তোমরা হচ্ছে অধ্যায় 15 নম্বর, অধ্যায় 15 নম্বর অধ্যায় থেকে তোমরা করবে হচ্ছে 17 নম্বর এবং এটা কিন্তু সিবি মানে হচ্ছে চট্টগ্রাম বোর্ড, আমি বুঝিয়েছি অ্যাকচুয়ালি চট্টগ্রাম বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2016 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা সমাধান করবে। উদাহরণ 6 তোমাদের হচ্ছে অধ্যায় 15 থেকে, এই অধ্যায়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমি তারপরেও এখান থেকে জাস্ট একটা অঙ্ক রেখেছি যে 17 নম্বর অঙ্কটা করবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম বোর্ড 2016 করবে, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। এরপর দেখো 7.1, 7 অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 6 এবং 7। তো এখানে দেখো 7 অধ্যায় থেকে তোমরা করবে হচ্ছে 3 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এরপরে 7.2 থেকে তোমরা করবে হচ্ছে 15 নম্বর, 7.2 থেকে তোমরা পড়বে হচ্ছে 15 নম্বর, 16 নম্বর এবং উদাহরণ 4 নম্বর। 7.2 থেকে 15, 16 এবং উদাহরণ 4। 7.3 থেকে তোমরা পড়বে শুধুমাত্র 19 নম্বর। এই যে কয়েকটা করলেই কিন্তু তোমাদের একেবারে যথেষ্ট হয়ে যাবে। এর পাশাপাশি তোমাদেরকে দেওয়া হয়েছে কত, 8 নম্বর অধ্যায়। দেখো এইদিকে 8 নম্বর অধ্যায়ের জন্য তোমাদের বরিশাল বোর্ড 2022 এর প্রশ্ন সমাধান করবে। এর পাশাপাশি 8.2 থেকে সমাধান করবে 4 নম্বর এবং 1 এবং 2 নম্বর, মানে 1, 2 এবং 4 নম্বর অঙ্ক সমাধান করবে। এরপর 8.3 থেকে সমাধান করবে 3 নম্বর এবং 5 নম্বর অঙ্ক। এরপর 8.4 থেকে সমাধান করবে হচ্ছে তোমার হচ্ছে 5 নম্বর। এরপরে 8.5 থেকে সমাধান করবে হচ্ছে কি 9, 10, 14, 17 এবং 18। এর মধ্যে থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো 18, অর্থাৎ 18 থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এই গেল তোমাদের জ্যামিতি অংশ। এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ জ্যামিতি অংশ দেয়া আছে। দেখো তোমরা একটু যদি গুণে দেখো তাহলে দেখবে জ্যামিতিক অংশ থেকেও কিন্তু মোটে 20টাও হবে না। জাস্ট একটু দেখো, আমরা একটু গুণে দেখি। দেখো এখানে আমরা পাচ্ছি কত, 6টা। এরপরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তারপর হচ্ছে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। ওই তো সব মিলে দেখা যাচ্ছে যে 25, 26টার মতো অঙ্ক একটা পার্ট থেকে, সম্পূর্ণ জ্যামিতীয় অংশ থেকে মাত্র 25, 26টা অঙ্ক। এটা কিন্তু আহামরি খুব বেশি না। তোমাদের সব মিলে দেখা যাচ্ছে যে ওই তো মোটে 50টা অথবা 55 বা 60টা সর্বোচ্চ হতে পারে। এর মধ্যে থেকেই তোমাদের ইনশাল্লাহ শতভাগ কমন থাকবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে, ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে তোমাদেরকে 9.1 থেকে উদাহরণ করবে হচ্ছে উদাহরণ 9 এবং 10। এরপরে অনুশীলনীর 11 নম্বর অঙ্কটা, অনুশীলনীর 11 নম্বর অঙ্ক এবং অনুশীলনীর 15 নম্বর অঙ্ক, 17 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক, 20,
তারপরে হচ্ছে 25, 22 এই অনুশীলনী থেকে এগুলো, আর উদাহরণ থেকে করবে হচ্ছে 9, 10, উদাহরণ 9, 10 এবং অনুশীলনীর 11, 15, 17, 18, 20, 25, 22 এই অঙ্কগুলো সমাধান করলেই যথেষ্ট হয়ে যাবে। এবং এর পাশাপাশি জাস্ট একটা বোর্ড প্রশ্ন একটু পড়ে নিও, তাহলে যথেষ্ট হবে। একটা বোর্ড প্রশ্ন হচ্ছে কি বরিশাল বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023 এর প্রশ্নটা সমাধান করলেই এই অংশ থেকে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। জাস্ট বিশ্বাস রাখো, শুধু বিশ্বাস রেখে এগুলোই পড়ো, দেখবে তুমি শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 9.2 থেকে উদাহরণ 14 পড়বে। এরপরে অনুশীলনীর অঙ্ক 21, 23, 26, 29, 30 এই কয়েকটা অঙ্ক করবে মাত্র। অনুশীলনীর অঙ্ক হচ্ছে 21, 23, 26, 29, 30 আর উদাহরণ করবে 14, করলেই তোমাদের জন্য 9.2 যথেষ্ট হয়ে যাবে। এরপর 10 নম্বর অধ্যায়। বন্ধুরা তোমাদের 10 নম্বর অধ্যায়টা কিন্তু একটা সহজ অধ্যায়, আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, এটা একান্তই, তোমার কাছে কঠিন লাগলেও লাগতে পারে। তো 10 নম্বর অধ্যায়টা যদি একটু বুঝতে চেষ্টা করো বা বুঝতে পারো, তাহলে দেখবে 10 নম্বর অধ্যায় থেকে খুব সহজে একটা সৃজনশীল কিন্তু 100% আসে, এটা কিন্তু কোনোভাবেই মিস যায় না। সুতরাং 10 নম্বর অধ্যায় থেকে সৃজনশীলটা তুমি সহজেই কমন পেয়ে যাবে এবং আমার বিশ্বাস এখানে তুমি 10-এ 10 নিতে পারবে। দেখো এর জন্য তোমাদের 10 নম্বর অধ্যায় থেকে অনুশীলনীর অঙ্ক করতে হবে কত, 14, 16, 18, 19 এগুলো কিন্তু অনুশীলনীর অঙ্ক। 14, 16, 18, 19 এই অঙ্ক 4টা অঙ্ক করলেই তোমাদের 10 নম্বর অধ্যায় থেকে একদম যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা 16 পরিমিতি। তোমরা অনেকেই আসলে আমাকে বলো ভাই আমি পরিমিতি করতে চাই না বা পরিমিতি করতে আমার ভয় লাগে। তোমার যদি মনে হয় তুমি পরিমিতি করবে না, হ্যাঁ তুমি না করো, কোনো সমস্যা নাই, কারণ ত্রিকোণমিতি থেকেও প্রশ্ন হবে, পরিমিতি থেকেও প্রশ্ন হবে, পরিমিতি থেকে একটা প্রশ্ন আসে সাধারণত। তবে তোমাকে আমি বলবো, তোমার যদি মনে হয় তুমি পরিমিতি পারো না, তাহলে পরিমিতি অধ্যায়টা টোটাল বাদ দিবে, একদম বাদ। এই অধ্যায়ে তোমার চিন্তা করারই দরকার নাই। তো যদি না পারো সেই ক্ষেত্রে, আর যদি পারো তাহলে মাত্র এখানে আমি 3টা বোর্ড প্রশ্ন দিয়েছি, এগুলো করলেই যথেষ্ট হবে। সেটা কি দেখো, সিলেট বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024 3টা বোর্ড প্রশ্ন 24-এর পড়লেই 16 নম্বর অধ্যায় থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখো বন্ধুরা তোমাদেরকে জন্য দেয়া আছে কি পরিসংখ্যান। তোমরা জানো যে পরিসংখ্যান থেকে 100% একটা সৃজনশীল প্রশ্ন আসবে এবং একটাই লিখতে হবে। তো এই জায়গা থেকে দেখো পরিসংখ্যানে তোমাদের জন্য একেবারে ইজি একটা চ্যাপ্টার। আমি মনে করি যে পরিসংখ্যান তোমাদের জন্য একেবারে ইজি একটা চ্যাপ্টার, প্রায় প্রত্যেকটা স্টুডেন্ট পরিসংখ্যান অধ্যায়টা ভালো মতোই পারো। তো পরিসংখ্যান 17 নম্বর অধ্যায়টা এইখানে আমি কিচ্ছু রাখিনি, জাস্ট তোমাদেরকে একটু বলবো যে টাইপ ভিত্তিক কয়েকটা পড়ে যাবে। তোমরা টাইপ ভিত্তিক কয়েকটা বোর্ড প্রশ্ন যদি সমাধান করতে পারো অথবা বোর্ড বইয়ের অঙ্ক সমাধান করতে পারো, তাহলেই দেখবে তোমাদের এই যে 17 নম্বর অধ্যায় থেকে আর কিচ্ছু পড়তে হচ্ছে না এবং তুমি সব অঙ্ক সমাধান করতে পারবে। এখন তোমরা বলতে পারো ভাইয়া এমসিকিউ কি করব? হ্যাঁ, এমসিকিউ এর জন্য অবশ্যই প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে সমাধান করবা। বিগত বোর্ড প্রশ্ন কেমন দেখো, তোমরা 24 সাল সমাধান করবা, 23 সাল সমাধান করবা। এরপরে 21-22 অনেকটাই শর্ট সিলেবাস ছিল, এই জন্য 21-22 তুমি চাইলে বাদ দিতে পারো। এরপরে তুমি পড়বা হচ্ছে 20 পড়বা, এরপরে তুমি 19 পড়বা। 4টা সাল পড়ে দেখো, জাস্ট 4টা সাল পড়ে দেখো, তোমার গণিত এবং এই যে গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টে তুমি এ প্লাস পাবে, একদম শিওর থাকো। সুতরাং অবশ্যই এগুলো একটু ভালোভাবে পড়ো ভাইয়া, দেখবে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তোমাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছুর প্রয়োজন মনে হয় বা আমার সঙ্গে কোনো যোগাযোগ করতে চাও, তাহলে অবশ্যই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাকে মেসেজ করতে পারো। অবশ্যই মেসেজ, ফোন দেয়া যাবে না। আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা লিখে দিচ্ছি। এই নম্বরে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, মেসেজ করে রাখতে পারো তোমাদের যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কারণে মনে হয় কথা বলার। তাহলে তো দেখো বন্ধুরা, তোমাদের সাজেশনটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। ধন্যবাদ।